শুভ সকাল। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। এই সকালে উঠে বর্ষার দিনে একটু গরম গরম চা, তারপর দেখি চাটা বেশ আরাম করে খাওয়ার পর সবজি কি রাখা আছে। কাল একটু সবজি কুটে রেখেছিলাম, সেটা বের করে দেখছি যে কি আছে। তারপর তো টুকটাক কাজ দিয়ে শুরু হবে সকাল। চাটা খাওয়ার পর সব কিছু করতে ইচ্ছা লাগে। আর একটানা কদিন বৃষ্টি চলছে এখানে, সবাই ছোটাছুটি করছে, পুকুরে যাচ্ছে মাছ ধরতে, অনেকে মাঠে যাচ্ছে। আমি একটু বাইরে বেরোবো, দেখি নদীতে কতটা জল এসছে। সবাই ছোটাছুটি করছে দেখে ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি। চলো সঙ্গে থাকো, তোমাদেরও দেখাবো বর্ষার দিনগুলো আমাদের এখানে কেমন বেরোয়। দেখো সব ছাতা নিয়ে কেউ জল তুলছে, কেউ নিজের কাজে, যে যেমন প্রত্যেকেই ব্যস্ত। আর এখানে হনুমানগুলো টানা বৃষ্টিতে কদিন মনে হয় যে পেট খালি আছে, তাই ছোটাছুটি করছে। দেখো এখানে পাঁচিরে বসে আছে, এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে, তবু ওরা এই ঘরটা একটু ফাঁকা থাকে, তাই জন্য ঘরের চারিপাশে বসে আছে। কতজন একসাথে এসছে, গাছের একটা পেঁপে, তারপর পেয়ারা, কিচ্ছু থাকে না। যেদিন আসে একদম এক দল করে আসে আর সব ছিঁড়ে ছুঁড়ে নিয়ে চলে যায় ওরা। চলো দেখায়, চারিপাশটা দেখাচ্ছি। এখানে চায়ের জন্য মনে হয় উনুন ধরিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। এ দেখো এখানে আছে জবা গাছের ফুল, তারপর গোলাপ, কিচ্ছু বাদ দেয় না, সব একদম ছিঁড়ে খুঁড়ে খেয়ে। দেখো টানা বৃষ্টির ফল কেমন। এখানটা সমতল জায়গা, তবু কতটা জল জমে আছে এখানে। আর জলের জন্য চারিদিকে ঘাসে ভর্তি, হাঁটার রাস্তাগুলো সাইডে ঘাট, প্রচুর ঘাস চারিপাশে। সকালটা কত সুন্দর লাগছে দেখো, একদম সকাল এখন। ছাতার আওয়াজে বুঝতে পারবে যদি ছাতার আওয়াজটা থাকে। প্রচণ্ড একদম টপ করে শুরু হলে আবার। আর এখানে পাশেই আমাদের বাড়ি থেকে একদম কাছে হচ্ছে নদী। নদীর কি ভয়ঙ্কর রূপ দেখো এখন। একটু কাছে গেলে গা একদম কেমন ছমছম করে, প্রচুর জল। নদীর যে ঘাট আছে ওই ঘাটটাতে এখন যাওয়া যায় না, দূর থেকে দেখতে কেমন ভয় ভয় লাগছে দেখো। নদীর চারিপাশে গাছ, তাই খুব কাছে থেকে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আর এখানে আছে একটা বিশাল বট গাছ নদীর পাশেই ঠিক। এগুলো শুনতে ভালো লাগে, ছবিতে দেখতে ভালো লাগে, কিন্তু এর সাইডে বাস করা আর সামনে এসে দেখা খুব ভয়ঙ্কর পরিস্থিতি। একদম ব্রিজের কতটা অবধি জল এসছে নদীতে। এমনি মনে হয় নদীটা এত চওড়া নয়, দেখো জলের তোড়টা দেখো। নিচে ব্রিজ আছে, ব্রিজের নিচে যে জলটা বেরোচ্ছে দেখে একদম গা শিরশির করছে। এটা শাল নদী, এটা গিয়ে মিশেছে একদম অজয়ে। বেশ কিছুক্ষণ দেখলাম, একটু ভয়ও লাগলো, ভালোও লাগলো। এরপর ফিরবো বাড়ির দিকে, অনেকটা সময় কেটে গেলাম। সবাইকে তো প্রতিদিন কাজে কাজে বেরোতেই হয়, তাই এখানে এভাবে কেউ মাথাতে ছাতা নিয়ে আর একটা জিনিস দেখালাম, ওইভাবেই কাটে। এবার বাড়িতে এসে স্নান সেরে একটু ঠাকুরকে প্রণাম দিয়ে তারপর শুরু হবে রান্নার কাজ। কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, তাই সবারই ইচ্ছা হলো যে আজকে একটু খিচুড়ি আর ভাজা হবে। তাই খিচুড়ি ভাজা আর একটু টক আর পাঁপড় ভাজা করে নিলাম। আসি বন্ধুরা।